নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কামব্যাকে বিশেষভাবে আশাবাদী ভারত। ডোনাল্ড ট্রাম্পের জয় কি প্রভাব ফেলবে ভারত এবং ভারতীয়দের ওপর, তা নিয়ে এই বিশেষ প্রতিবেদন। ফের মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। লড়াই দিয়েও হারতে হলো কমলা হ্যারিসকে। সর্বশেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী 7টি সুইং স্টেটের মধ্যে 6টিতেই জয়ী ট্রাম্প। টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহিও, নর্থ ও সাউথ ক্যারোলিনা দখল করে রিপাবলিকানরা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের লড়াইও এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা। ডেমোক্রেটের দখলে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কানেকটিকাট, কলোরাডো, ওরেগন। এদিকে ট্রাম্পের জয়কে অনেকটা ইতিবাচকভাবেই নিচ্ছেন ভারতীয় কূটনীতিবিদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব সর্বজন বিদিত। আগের বারের মতোই এবারও ভারত মার্কিন সম্পর্ক মজবুত হবে। জনগণের উন্নতি ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব বলে ডোনাল্ড ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। স্বাভাবিকভাবে মার্কিন মসনদে ট্রাম্পের কামব্যাক ভারত এবং ভারতীয়দের জন্য অনেকটা সুখকর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের দিকে তীক্ষ্ণ নজর রাখবে ভারত। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তার নীতি নির্ধারণ করবে আগামী দিনে ভারত আমেরিকার সম্পর্ক কোন পথে এগোবে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো H-1B ভিসা নিয়ে আইন, বাণিজ্য ও স্টক মার্কেটের মতো বিষয়গুলো। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় ইনিংস শুরু করার পর ভারত আমেরিকার সম্পর্কে নতুন দিক খুলে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের অর্থ আমেরিকার নতুন এই প্রশাসন আরও বেশি আমেরিকা কেন্দ্রিক বাণিজ্য নীতি তৈরির চেষ্টা করবে। ভারতের ওপর বাণিজ্য সংক্রান্ত বিধি নিষেধ কমানোর জন্য চাপ বাড়ানোর চেষ্টা করবে। শুল্ক বিষয়েও থাকবে ট্রাম্প প্রশাসনের নজর। এর ফলে ভারতের মূল যে ক্ষেত্রগুলি অর্থাৎ তথ্য প্রযুক্তি, ওষুধ ও বস্ত্র ব্যবসার উপর প্রভাব পড়বে। আমেরিকার বাজারে এসব সামগ্রী বিশাল পরিমাণে রপ্তানি করে ভারত। তাই ট্রাম্প প্রশাসন এই বিষয়ে ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সমালোচকদের মতে ট্রাম্পের পদক্ষেপ ভারতকে ফেলতে পারে চ্যালেঞ্জের মুখেও। এই ক্ষেত্রে বাণিজ্য কৌশল নতুন করে ভাবতে হতে পারে ভারতকে। যদিও ইতিবাচক সুযোগ সুবিধার জন্য সবসময় দরজা খোলা রাখে ভারত, যোগ্যতার মাপকাঠি সংকুচিত করে H-1B ভিসা প্রোগ্রাম সীমিত করার প্রচেষ্টা দেখা গিয়েছিল ট্রাম্পের প্রথম দফায়। 2025 সালে এই বিষয়ে আরও কড়া পদক্ষেপ করতে পারে ট্রাম্প প্রশাসন। তার সরকার লক্ষ্য রাখবে যাতে আমেরিকান কর্মীদের অবস্থা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সামগ্রিক পদক্ষেপের জেরে H-1B ভিসার সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা একাংশ মহলের। তবে উচ্চতর ডিগ্রি ও বিশেষজ্ঞের দক্ষতাধারীদের পথ সুগম করতে পারে ট্রাম্প প্রশাসন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্প্রতি উন্নতি হয়েছে ভারত চীন সম্পর্কের। পারস্পরিক চুক্তির ভিত্তিতে নিজ নিজ অবস্থান থেকে বাহিনী সরিয়ে নিয়েছে দুদেশেই। যদিও ভারত চীন সম্পর্কের উন্নতি, পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠার জন্য অনেক পথ চলা বাকি। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না বলে মত ওয়াকিবহাল মহলের। কাজে কোনোভাবে এ বিষয়ে নজর ঘোরাতে পারবে না নয়াদিল্লি। এদিকে পূর্বতন জো বাইডেনের থেকে চীনের ওপর একটু বেশি কড়া মনোভাব নিয়ে চলেন ট্রাম্প। কাজেই ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের সমর্থন ভারতের দিকে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চলতি বছরের ডিসেম্বর মাসে না হলেও আগামী বছরের প্রথম দিকেই রাজ্যে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটির নির্বাচন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে বিজেপির সহযোগী ত্রিপুরা পার্টি। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত এলাকাগুলিতে শুরু হয়ে গেছে মথার নির্বাচনী ক্যাম্পেইন। এক্ষেত্রে ক্ষমতাসীন রাজ্য বিজেপির জনজাতি মোর্চাকে বোতলবন্দি করেই ভিলেজ কমিটি দখল করার ব্লু প্রিন্ট রচনা করেছে ত্রিপুরা। সেই ক্ষেত্রে জনজাতি মোর্চাকে নিষ্ক্রিয় করে রাখার অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত কি নিয়েছে রাজ্য বিজেপি। নিউজ নাওয়ার বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এই বিষয়টি। উচ্চ আদালতে হলফনামা জমা দিয়েও চলতি ডিসেম্বর মাসের মধ্যে যে ভিলেজ কমিটির নির্বাচন করা সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে,
তা নিয়ে আগেই রিপোর্ট করেছিল নিউজ নাও। এক্ষেত্রে আগামী বছরের প্রথম দিকে হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে বিজেপির সহযোগী তিপ্রা মাথা দল। রাজ্য বিজেপির জনজাতি মোর্চাকে বোতলবন্দী করেই আসন্ন ভিলেজ কমিটির জন্য ঘুঁটি সাজাচ্ছে তিপ্রা মাথা। এদিকে দলের এক সময়ের শক্তিশালী উপজাতি সংগঠন জনজাতি মোর্চার অস্তিত্ব বিপন্ন করে তিপ্রা মাথাকে সুযোগ করে দেওয়ার রাজ্য বিজেপির সিদ্ধান্তকে অনেকটা আত্মঘাতী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। জনজাতি মোর্চার অস্তিত্ব হ্রাস করে ক্ষমতাসীন বিজেপি কোন ফর্মুলায় লড়বে ভিলেজ কমিটি নির্বাচন তা নিয়েই উঠছে প্রশ্ন। 2018 সালে যখন রাজ্যে প্রথমবার ক্ষমতা দখল করে বিজেপি, তখন একটি মুখ্য ভূমিকা পালন করেছিল জনজাতি মোর্চা। কিন্তু উপজাতি অধ্যুষিত এলাকার তিপ্রা মাথা দলকে সুযোগ করে দিতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ধীরে ধীরে জনজাতি মোর্চাকে নিষ্ক্রিয় করতে থাকে রাজ্য বিজেপি। 2021 সালের এডিসি নির্বাচনের আগেও জনজাতি মোর্চার মতামতকে অস্বীকার করে দুর্বল আইপিএফটিকে সহযোগী হিসেবে সামিল করেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত তিপ্রা মাথার কাছে এডিসিতে পরাজিত হতে হয় বিজেপিকে। গত লোকসভা নির্বাচনেও জনজাতি মোর্চাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তিপ্রা মাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ভগিনী বহিরাজ্যের কৃতি দেবী সিংকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করে বিজেপি। 587টি ভিলেজ কমিটির জন্য আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে তিপ্রা মাথার সঙ্গে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি বিজেপির। তবে এবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ম্যানেজ করে ভিলেজ কমিটি নির্বাচনে সিংহভাগ আসনে প্রার্থী দেবে তিপ্রা মাথা দল, তা নিয়ে 100% নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে জনজাতি মোর্চার অস্তিত্ব এবং গুরুত্বপূর্ণ এই সংগঠনের প্রতি দলের বিমাতৃ সুলভ আচরণ কি বুমেরাং হতে পারে বিজেপির জন্য, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় 10 লক্ষ সভ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যেই 95% অর্জন করা হয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্বে ভালো কাজ করছে সংগঠন। বুধবার রাজ্যে এসে জানিয়েছেন বিজেপি ত্রিপুরা প্রভারী রাজদীপ রায়। বিজেপি রাজ্য প্রভারী আরও বলেন, রাজ্যের সদস্যতা অভিযানের কাজ খুব ভালোভাবে করা হচ্ছে। বিজেপিতে এভাবে কাজ চলতে থাকলে হয়তো ত্রিপুরা প্রদেশ কমিটিকে ভবিষ্যতে ভারতের 1 নম্বর প্রদেশ কমিটি হিসেবে দেখতে পাবেন রাজ্যবাসী বলে অভিমত ব্যক্ত করেছেন বিজেপি ত্রিপুরা রাজ্য প্রভারী। ত্রিপুরা রাজ্যকে যে টার্গেট দেওয়া হচ্ছে সেই টার্গেট ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি এটা ফুলফিল করছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের রাজ্যের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়, যিনি সাংসদ রাজ্যসভা, মেম্বারশিপ ড্রাইভ কমিটির চেয়ারম্যান আছেন আমাদের ভগবান দাস, জেনারেল সেক্রেটারি এবং এমএলএ, সবাই মিলে ওনার পুরো টিম যেভাবে কাজ করছে, আমি ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হল নবীন বিদ্যার্থী বরণ উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল, অধ্যাপক তরুণ কুমার সিনহা, কৈলাসহর কলেজের ছাত্র ইউনিটের কনভেনার অনুপ মজুমদার সহ অন্যান্যরা। নতুন বিদ্যার্থী বরণ উৎসবে কলেজের ছাত্রছাত্রীরা উদ্বোধনে সঙ্গীত পরিবেশন করে। উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজের প্রাক্তন ছাত্র মন্ত্রী সুধাংশু দাস। অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি এই কলেজে পড়াশোনা করেছেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বর্তমান ছাত্রছাত্রীরা আগামী দিনে ভবিষ্যৎ এবং তারাই সমাজ পরিচালনা করবেন। তিনি আরও বলেন, বর্তমানে যারা এই কলেজে পড়াশোনা করছেন তারা শুধু 3 বছরে ডিগ্রি লাভ করে সার্টিফিকেট নিয়ে যাবেন না, তারা জীবনে চলার পথ সুগম করার জন্য সফলতার চাবিকাঠি এই কলেজ থেকে নিয়ে যাবেন, এটাই তার প্রত্যাশা। এই কলেজ থেকে তিনি যা শিখে গেছেন ব্যক্তিগত জীবনে তার অনেকটাই কাজে লাগছে বলে তিনি জানিয়েছেন। আমার মনে হয় পশ্চিম প্রান্তে যে দ্বারটা খুলে দেওয়া হয়েছে, আর সেই দ্বার দিয়ে আমরা প্রবেশ করেছি এই বিদ্যার মন্দিরে। আমি মনে করি আপনারা শুধুমাত্র এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে একটা ডিগ্রি নিয়ে যাবেন এমনটা নিশ্চয়ই নয়।
তার সাথে সাথে আপনাদের জীবনের পথ চলার পথকে সুগম করার। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।